স্বামীদের অনুগত্য ঠিকমতো করা না করার কারণে তাদের যে অবদান আছে সেটা স্বীকার না করাটা, এটা হলো কুফরি। আর এই কুফরির কারণে তারা অধিকাংশ নারীরা হবে জাহান্নামী। জোরে জোরে বলা যাবে কি একবার নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলছি, মা আপনার স্বামী আপনার জন্য গুরুত্বপূর্ণ পার্সন, এটা আপনার জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? এখন কিছু ত্রুটি হয়েছে, তোমার ঘরটা তাই আমি শেষ, আছে না নাই? কথা কেন আছে না নাই? তাহলে নবীজির কথা সত্য না মিথ্যা? কেউ যদি মিথ্যা কয় থাকবো তার ইমান? আহা, নবীজি কি বলছেন? এই যে এত বছর আপনি করলেন, সুযোগ একটা পাইছে, তোমার ঘরটা তাই আমার জীবন শেষ, পাইলাম না, কিচ্ছু পাইলাম না, ঠিক মতো বালা একটা খানা গেলাম না, কত কিছু, এই যে এগুলো করেন, মা গো ও মা, আপনার পায়ে হাত রেখে বলে যেটা কুফরি। রাসূল বলেছেন এই কারণে আপনারা জাহান্নামে যাবেন। এবার বলেন, আপনারা বলেন এই কাজগুলো যে স্বামীর সাথে করেন, এগুলো কি ভালো হয়? কথা কেন, এই কাজগুলো কি ভালো হয়? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীকে পরিপূর্ণভাবে মানতে হবে। তো নবীজি বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, অধিকাংশ নারীরা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কি কারণে নবী তারা জাহান্নামী হবে? আল্লাহ নবী সাদ করলেন, মহিলারা কুফরি করার কারণে তারা জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার স্বামী আপনার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। কেমনে বললাম আপনার সামনে আপনার জন্য জান্নাত? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মেশকাত শরীফের মধ্যে হাদিস কানা আছে। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বলেন, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? জোরে বলুন, কয়টা কাজ? মহিলারা যদি 4টা কাজ করে তাহলে মহিলারা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষদের ব্যাপারে কোনো এরকম কোনো শর্টকাট কোনো রাস্তা নাই। কারণ হলো, পুরুষরা সংসার পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, গ্রাম পরিচালনা করে, ইউনিয়ন পরিচালনা করে, থানা পরিচালনা করে, জেলা আছে, দেশ পর্যন্ত পরিচালনা করে পুরুষরা। এই জন্য পুরুষদের কাঁধে অনেক দায়িত্ব। ছেলের কেমনে চালাইছো, মেয়ের কেমনে চালাইছো, স্ত্রীর বরণ পোষণ দিছো নি, স্ত্রীর দিকে খেয়াল রাখছেন, মা বাবার হক আদায়, এই দায়িত্ব হচ্ছে পুরুষের কাঁধে। কার কাঁধে? এর লাগে শর্টকাট কোনো রাস্তা পুরুষদের ব্যাপারে নাই। কথা বুঝতে পারছি? কিন্তু মহিলাদের ব্যাপারে নবীজি স্পষ্ট বলছেন, এই 4টা কাজ যে নারী করবে, সেই নারী আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কই তো মোহাব্বত নিয়ে করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি। মাইক ম্যান কই? এটা কুয়াইতেছে, কই গেছে? মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়তে মজা লাগেনি? এটা আওয়াজ করে বলেন, যদি মজা লাগে তাহলে বলেন মজা লাগে কিনা। আরো আওয়াজ করে বলেন মজা লাগে না। এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে ইমানদারদের বড় মজা লাগে। তার কারণ হলো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে দুরূদ পড়ার জন্য বলেন নাই। পৃথিবীর যত মানুষ আছে সব কিন্তু আল্লাহর সৃষ্টি, সব কিছু কিন্তু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টিকে কিংবা সকল মানুষকে আমার আল্লাহ নবীজির উপরে দুরূদ এবং সালাম পাঠ করার জন্য বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারেরা তোমরা আমার বন্ধু নবীর উপরে দরুদ পড়ো এবং আদবের সাথে সালামও আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাব কোরআন শরীফের 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ি, তোমরাও আমার নবীর উপরে দরুদ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে ইমানদারেরাই দুরূদ শরীফ পড়বে আর বাকি সবাই বেদাতের ফতোয়া দিবে। কথা কয় না ঠিক কিনা? ইমানদারদের কাছে বড় মজা লাগবে, বাকি সবার কাছে মজা লাগবে না, তিতা লাগবে। তার কারণ হলো ইমানদারদেরকে যেহেতু আমার আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম ইমানদারেরাই পালন করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা দুঃখের বিষয় আছে, কইতাম নেই। দুঃখের বিষয়টা হলো আমাদের দেশে, আমাদের সমাজের মধ্যে এখন এমন অনেক আলেম ওলামা পাওয়া যায় যারা মাইকের সামনে পর্যন্ত মানুষকে বুক ফুলে বলতে থাকে তোমরা দুরূদ ইব্রাহিম পড়ো। আছে না নাই? কান খাড়া করে শুনেন, কান খাড়া করে শুনেন। আসমানের নিচে জমিনের উপরে আলেম ওলামা থেকে শুরু করে যারা আমার আলোচনা শুনতেছেন, আমি দিল্লি থেকে আসিনি, আমার বাড়ি পাশের গ্রামে মহালক্ষ্মীপাড়া। কথা বুঝতে পারছি? দুরূদ ইব্রাহিম কেউ যদি শুধুমাত্র দুরূদ ইব্রাহিম পাঠ করে, এটা মাকরু, এটাই ফতোয়া। কেন মাকরু এবার বলে? দুরূদ ইব্রাহিম আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার জন্য হুকুম কার? তা আপনি কোন দুরূদ ইব্রাহিম? আল্লাহ কি দুরূদ ইব্রাহিম পড়তে কইছে? দুরূদ পড়বেন আমাদের নবীর উপর, আপনি দুরূদ ইব্রাহিম পড়তে কে বলছে আপনাদের? এই বেয়াদবি কে শিখাইছে আপনাকে? হ্যাঁ, অবশ্যই ফিতনা। কারণ আল্লাহ হুকুম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার জন্য, আপনি বলছেন দুরূদ ইব্রাহিম পড়ার জন্য। এখন বলবেন হুজুর নামাজে যে পড়েন, হ্যাঁ এবার আসেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কথা বুঝবেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নামাজের মধ্যে সালাম দেই, তাশাহুদের মধ্যে, খুব মনোযোগ দেন, সাহাবীরা জিজ্ঞেসে নবীরে, নবীকে নামাজে আপনার সালাম দেই, আমি দুরূদ কেমনে পড়াম? কোথায়? নামাজে। কথা বুঝেন, নামাজে আপনার তাশাহুদে সালাম দেই কেমনে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী গো, আমরা আপনাকে তাশাহুদের মধ্যে সালাম দেই। নবী গো, সালাত কেমন করে পড়বো, দরুদ কেমন করে পড়বো নামাজের মধ্যে? কোথায়? নামাজের মধ্যে। তখন নবীজি দুরূদ ইব্রাহিম নামে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, তখন নবীজি এই দুরূদ ইব্রাহিম পড়ে বলছেন এইভাবে পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তো সাহাবারা প্রশ্ন করলো, নামাজে কেমনে আপনার উপরে দুরূদ পড়াম? তো নামাজেই তো, এই জন্য এটা নামাজে পড়ি, নামাজের বাইরে আনতে কে বলছে? তো সব সময় যদি দুরূদ ইব্রাহিম করেন, আল্লাহ তো হুকুম দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার জন্য, তো ওইটা পড়বেন কোন সময়? কথা কয় না, কথা বুঝছেননি না? আমি মন গড়া কথা বললে আমাকে যে কোনো শাস্তি দিতে পারবেন, আমি মাথা ব্যথা নিতে বাধ্য, কিন্তু কোরআন হাদিস মোতাবেক কথা বললে তো আপনার বাবার ক্ষমতা নাই আপনি আমার কিছু করার। কথা কয় না ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ বলি বন্ধুরা আমার, ভাইরা আমার, এটাও তিরমিজি শরীফের হাদিস। আপনি আমাদের দেশের মধ্যে সুন্নি, ওয়াহাবি, কওমি, খারিজি, লামাজাবি, সালাফি, জামাতি, কত রকমের দলে বিভক্ত মুসলমানেরা। কথা কোন ঠিক কিনা?
আমি কাউকে কটাক্ষ করবো, যে যার ভাল লাগে যেটা ভাল লাগে এটা করেন, সমস্যা নেই। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, কিন্তু আপনার জ্ঞানকে আপনি খাটায় চললে কখনো ভুল পথে আপনি পা বাড়াতে পারবেন না। আমি বলছি না যে এটা করেন ওটা করেন না, কোরআন হাদিস মোতাবেক যে কথা বলবো আমরা তার কথা শুনবো, মানবো, কথা কয় না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সুন্নি বলেন, কওমি বলেন, খারিজি বলেন, লামাযাবি, সালাফি আর যাই বলেন XYZ, কেউ যদি নিজের দোয়াটাকে আল্লাহর দরবারে বলে যে আমি আমার দোয়াটাকে আল্লাহর দরবারে কবুল করাইতে চাই, আমি আমার দোয়াটাকে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর করাইতে চাই, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ না পড়লে আর যদি আপনি দোয়া করেন, সেই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করবেন না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনি যেই হন, যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া করেন আপনার নিজের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য, নবীজির হাদিস শরীফ দ্বারা স্পষ্ট হয়ে গেল ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। নবীজির হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবীজির উপর দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না, এটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, আল্লাহ পাক বলে এটা কবুল করবেন না। আল্লাহু আকবার বলে। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ কি ছাড়া যায়? আমরা তো সবাই চাই যে আমার দোয়াটা আল্লাহ কবুল করুক। তো নবীজির হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে এই দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ। আবার বলবেন যে হুজুর এখন দোয়া করলাম, দোয়া যে কবুল হলো না। দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। এই যে গত জুমার দিন এক কথা থেকে আরেক কথা আসে, গত জুমার দিনে আমি আলোচনা করেছি, রাসূলুল্লাহ বলেছেন উম্মত শোনো, তুমি যদি একটা বাজার থেকে কাপড় ক্রয় করো, ওটার থেকে যদি 9-10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল টাকার হয় আর 1 দিরহাম যদি হারাম পয়সার হয়, তাহলে ওই কাপড় পরিহিত অবস্থায় তুমি আল্লাহর যতই ডাকবা আল্লাহ শুনবে না। আল্লাহু আকবার বলেন। আর সেই জায়গার মধ্যে পুরো দেহই নাপাক হয়ে গেছে, সুদখোর, ঘুষখোর, তারপরে অবৈধ পথে ইনকাম আমাদের এখন প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? কথা কেন আছে না নাই? দালালি করে করে যে ইনকাম করেন, চিন্তা করেন না যে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। যেখানে একটা কাপড়ের মধ্যে 9 টাকাই হালাল, 1 টাকা হারাম হওয়ার কারণে ওই কাপড় বইরা আল্লাহর ডাকলে সিয়াসিত্তার হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার ডাক শুনবে না। সেই জায়গার মধ্যে আপনার আমার দেহটাই নাপাক করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমুন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত কিংবা এক টুকরা গোশত হারাম খাবার দ্বারা উৎপন্ন হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা জাহান্নামের আগুনে না পড়বে ততক্ষণ পর্যন্ত লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? তো আপনি যে বলেন যে হুজুর দুরূদ শরীফ দিয়ে বললাম দোয়া দিয়ে কবুল হয় না, আপনার অন্য কোনো কারণ আছে যার কারণে দোয়া কবুল হয় না? কথা কয় না, ঠিক কিনা? লাইনে আসেন, লাইনে আসলে অবশ্যই ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে গেলে এক কথা থেকে আসলে কি জানেন, আলোচনার বিষয় এমন একটা জিনিস, মহান রব্বুল আলামিন বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে আছে যে প্রত্যেকটা বান্দার জ্ঞানকে স্বয়ং আমার আল্লাহ পরিচালনা করে। নয়তোবা মানুষ ঘুম থেকে উঠা পাগল হয়ে যেত, মা চিনত না, বাপ চিনত না, কাউরে চিনত না। ব্রেন যাদের আউট হয়ে যায়, দেখেন লুঙ্গির জায়গা আছে, যখন লুঙ্গি খুলে মাথা দিয়ে লাগব তখন কি আর তার ব্রেন জায়গা আছে? আপনি ঘুমাইছেন, ঘুম যখন ঘুমে মরায় সমান, বলে না? ঘুমাইলে গেলে কি মানুষের ব্রেন কাজ করে না? ঘুম থেকে উঠা এই যে ব্রেন আবার আগের জায়গায় নিয়ে আসলো কে? আপনার মা বাবা, পরিবার পরিজন। আপনি 1 2 3 4 5 6 7 8, তারপরে আপনি ম্যাট্রিক পাস করলেন, ইন্টারমিডিয়েট পাস করলেন, তারপর অনার্স করলেন, মাস্টার্স করলেন। এই যে সব জ্ঞান আপনি ঘুম থেকে ওঠার পর আবার দিল কে? কথা কনে কে দিছে? স্বয়ং আল্লাহর হাতে চাবি। চাবিটা ভাঁজ মতো মোড় না দিয়া যদি উল্টা দেয় তাহলে আপনার লুঙ্গি জায়গা থাকতো না, মাথা যাইব গা। কথা কনে ঠিক কিনা? এই জন্য বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সাবধান, আর যাই কিছু হোক আর না হোক, বেয়াদবি করা যাবে না। সেটা হোক আল্লাহর সঙ্গে, সেটা হোক রাসূলের সঙ্গে, কিংবা সেটা হোক ছোটরা মুরব্বীদের সঙ্গে। কথা কনে ঠিক কিনা? বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এক কথা শেষ।
কথা বুঝাইতে পারছি? তো বুঝতে পারলাম কি, দোয়াটা তখনও কবুল হয় না যতক্ষণ না পর্যন্ত নবীদের উপর দুরূদ শরীফ না পড়া হয়। তাহলে আমরা দুরূদ শরীফ পড়ব তো? দুরূদ শরীফের ফজিলত আসেনি? কথা আওয়াজ করেন, আছে না নাই? সাল্লু আলাল হাবিব করেন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ তাবারক আয়োজন করছে না? বিরিয়ানির আয়োজন করছে না? কতক্ষণ করছে কিনা? কার জন্য করছে? আমাদের জন্য। আমরা যারা আসছি, আমি মনে করি আমরা কম আসি না, আলহামদুলিল্লাহ। যারা আসছি করেন আলহামদুলিল্লাহ, জোরে করেন একবার আলহামদুলিল্লাহ। সমস্যা নাই। আমি কর্তৃপক্ষকে বলবো, যারা দায়িত্বরত আছেন, মাহফিল বেশি রাত্র করে লাভ নাই, নিয়ে আসেন। তাবারক এখনই দিয়ে দেওয়া হবে, দেরি করে লাভ নাই। মুনাজাত শুধু বাকি আছে, মুনাজাত আমি যা ওয়াজ করার করে বলছি। আসুন নবীজি একটু সালাম জানাই। ইয়া নবী बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের পীর সাহেব হুজুর আসছে না? আসছে না? হুজুর ঠিক নির্দিষ্ট সময় আসবে, তারপর আসার পরে হুজুর দোয়া মোনাজাত দিবে। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? মনে রাখবেন বন্ধু, এই যে আজকে এখানে আসার পরে তাহির সাহেব ওই কথাটা বলে গেছে, আইসা আমরা জানাজায় সামিল হয়েছি না? আরে কথা কই, জানাজা পড়ছেন নি? জানাজার নামাজের মধ্যে যে শরীক সামিল হইলাম, এখন ওই ব্যক্তিটাকে আর ফিরে আসবে? আজকে সোনার সানারা, যে সোনার সানারা বাড়িতে করে ঘুমায় কিংবা অবহেলায় অন্য দিনের মতো রাত্রটা পার করে দিতেছে, আহা, এক একটা সেকেন্ডের কত দাম এই জায়গার মধ্যে না আসলে তো সে বুঝবে না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা আমলের জন্য ছোটাছুটি করবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আপনজনের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে, কেউ দিবে না, কেউ দিবে না। একটি নেকের জন্য আপনি আটকে গেলে সেদিন একটি নেক আপনি কোথাও পাবেন না। কথা কোন ঠিক কিনা? আজকের এই সময়টা কেমন করে আপনি অবহেলা অযথায় সময়টুকু নষ্ট করলেন। আল্লাহ সকলকে বুঝদান করুক, কোনা আমিন, জোরে কোনা আমিন। একেবারে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত বড়, কিন্তু আমি পাঠ করেছি একবারে অল্প অংশ। এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার সাথে সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আওয়াজ, কোরআনের কথা শোনার পরে আল্লাহু আকবার যদি কেউ পড়ে, তাহলে কি গুনাহ হবে না লাভ হবে? কেমন লাভ হবে জানেন? আহা, কথা হলো কার? আল্লাহ। তো আল্লাহর কথাগুলি, আল্লাহর কোরআনের কথাগুলি শুনে যখন আল্লাহু আকবার পড়ব, তখন খুশি হবেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝলেন? এই যে আমার হুজুর বলে গেছে, আমার আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা দেশ ঘুরে, বয়স অল্প, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি মনে করব যে হুজুর আপনি সাহাবাজি করতেছেন, আর দরকার নেই, এর নামে সার্চ দিয়ে ঢুকেন, ফেসবুকে ঢুকে দেখবেন যে কই আজকে এনে আর আরেকদিন আরেক জায়গায়, এরপরে আরেক জায়গায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে। আপনাদের সুনাম আসতেছে না? উমা মাতারা দিয়ে কথা কয় না? আপনাদের এলাকার একটা মানুষ যদি সারা দেশে, সারা বিশ্বে পরিচিত হয়, এই যে তাহির হিসাবে কে না চিনে? কথা ঠিক না? তো আপনাদের এলাকার সন্তান যদি একটা ভালো পর্যায়ে যায়, আপনাদের কি কোনো লস আছে কোনো দিক দিয়া? লস নেই। আল্লাহকে আরো বড় বানাক, বলেন আমিন। মনে রাখবেন, যার মনে যত কার্পণ্যতা, হিংসা, অহংকার বেশি, সে কোনোদিন বড় হবে না। যার মন যত বড়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। ঠিক কিনা বলেন? আমি দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে বড় মনের মানুষ বানায়, পাশাপাশি আল্লাহ যেন বিশ্বব্যাপী তার একটা খ্যাতি দেয়। আল্লাহ কবুল করুক, করেন আমিন। কেন বললাম? সূরা বাকারার 28, 29, 30, 31 এই জায়গাগুলোতে আপনি পড়লে পাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই। কি বানাইতে চাই? আমি ইনসান তৈরি করতে চাই। ফেরেশতারা বলছে, না না না, দরকার নেই, ইবাদতের জন্য তো আমরা আসি। মানুষ বানাই দুনিয়াতে গিয়ে মারামারি করবো, কাটাকাটি করবো, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, তারপর দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ করবে। মানুষ বানানোর দরকার নেই। ফেরেশতারা যে না করছে, আল্লাহ কি না শুনছে? শুনলে কি আপনি আমি আসতাম? আল্লাহ আপনার আমার বড় মায়া করে বানাইছে। এখন আপনি যখন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে কলিজার থেকে আল্লাহু আকবার পড়বেন, তখন আল্লাহ কি ফেরেশতারা কি কুদরতি ডাক দিয়ে, ফেরেশতারা দেখো না করে আমার বান্দারা কেমন করে আমার কথাগুলি শোনার পরে আল্লাহু আকবার কলিজার থেকে পড়েছে, দেখো। যেরকম সুবহানাল্লাহ। পারবেন তো? মহব্বত করে পারবেন তো? বলছি আর 15-20 মিনিট হয়তো আমি কথা বলবো, বেশি না। তো একবার মহব্বত করে বলেন তো আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, করেন সুবহানাল্লাহ, করেন আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গায় সব দ্বারা ভরপুর হয়ে যায়। যারা আসে নাই তারা কেমন ঠগাটা ঠগলো, কথা কয় না, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। وعاشروهن بالمعروف إلى آخر الآية الكريم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা
19 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বর্তমান সময় সবচাইতে বড় ফিতনা হলো আদালতের মধ্যে যদি যাই, থানার মধ্যে যদি যাই, বা কিংবা বাড়িয়ে বাড়িয়ে একটা বড় সমস্যা, সেটা হলো স্বামী স্ত্রীর গন্ডগোল। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি চিন্তা করেছি যতক্ষণ কথা বলবো স্বামী স্ত্রীদের ব্যাপার নিয়ে যদি একটু কথা বলি, যদি সামান্য একটু উপকার হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে রহমত আসতে পারে নাকি পারে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ভাবে, ভালোভাবে, তাদের সঙ্গে ভালো আচরণ করে জীবন যাপন করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো রে, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো। অর্থাৎ এটার ব্যাখ্যা না বললে আপনারা বুঝবেন না। এই আয়াতের শেষের দিকে আবার আল্লাহ বলছেন, শেষের অংশটা বলার পরে এরপর আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার মধ্যে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের মধ্যে কল্যাণ রেখে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের মধ্যে আল্লাহ কি রাখছে? কল্যাণ রাখছে। আগের কথা এবং পরের কথা মিলিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তেলে আল্লাহ বলেছেন, তার পূর্বে বলেছেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, মনে রেখো এমনও হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো। এই কথাটা অর্থ দ্বারা আপনি বুঝবেন না, এটার তাফসীর ঘেটে আমি পাইলাম। যদি আপনার স্ত্রী ভালো না হয়, আপনার কাছে অপছন্দ হয়, এই তাফসীরের মধ্যে আসছে, আপনি তারে সুযোগ দেন, ধৈর্যের সাথে তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। যদি ধৈর্য ধারণ করেন, তাকে অপছন্দ করে ডিলেট না করে দেন, ধৈর্য ধারণ করে কিছুদিন বাঁচান, একটু সময় দেন। আপনার স্ত্রী খারাপ হতেও তো পারে, হয় না এরকম? মামা কথা কোন হয় না? বৈধ স্বামী থাকার পরেও আরেক বেটার লোকে ফুটুর ফুটুর আছে না নাই? আহারে তারা কথা কোন আছে না নাই? সমস্যা তো গন্ডগোল তো এই জায়গার মধ্যে। সারাটা দেশে পরকীয়ার এখন অভাব নাই, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পরকীয়া বাইরে গেছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে দেখলাম এক লোক বিদেশ থেকে ফুট করে আসছে, তার স্বামী একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। এখন সে ফুট করে না জানায় বাড়িতে আসছে, আসার পরে তার স্বামীকে, স্ত্রীকে আহ্বান করছে। সে বলছে না, তুমি আমার ধার কাছে দিয়ে আইসো না। বৈধ স্বামীকে বলছে ধার কাছে দিয়া আইসো না। পরে শেষ পর্যন্ত সে কিছুদিন বাচ্চাইয়া এখন তাকে তালাক দিয়ে দিচ্ছে। কিছুদিন অপেক্ষা করছে, তারপর কি কি দিছে? তালাক দিছে। এখন দেখলাম দুধ দিয়া সে গোসল করছে। আল্লাহ তারা মানে কি করে মুক্ত করছে। চিন্তা করছেন, সে শুকরিয়া আদায় করছে, দুধ দিয়া গোসল কইরা, দুধ ঢাইলা মাথার উপর দিয়া সে গোসল কইরা শুকরিয়া আদায় করতেছে যে এইরকম ফেতনা একটা বাজে মহিলা থেকে আল্লাহ আমার বাঁচাইছে। এবার চিন্তা করছেন কত বড় ফেতনায় মানুষ এখন আছে। কথা কেনা ঠিক কিনা? তার বৈধ স্বামী সারাদিন কাজ কইরা জমিন থেকে বাড়িতে আসছে, তার লুঙ্গিটা একটু আগাই দাও, গামছাটা একটু আগাই দাও, জুতাটা আগাই দাও, সাবানের কেসটা একটু আগাই দাও, ঠিক কিনা বলেন? তারে ভাল লাগে না? না, তার ভালো লাগে না। ওই যদি রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ডেলিভার যদি কোন রকমে ফোন দেয় আর হেবাটার লোকে অবৈধ সম্পর্ক থাকে, হ্যালো তুমি কেমন আছো, আছে না নাই? কথা কেন আছে না নাই? তার বৈধ স্বামী হের প্রতি কোনো খেয়াল নাই। ঠেলা গাড়িওয়ালার লেগে যেই পাগল, জামাইয়ের লেগে যদি তার অর্ধেক পাগল হইতো, আমার মনে হয় আজকে বাংলার ঘরে এত অশান্তি হইতো না স্বামী স্ত্রীর মধ্যে। কথা কন ঠিক কিনা? একজন আরেকজনের প্রতি একটু কেয়ার করতে হবে তো, একটু খেয়াল রাখতে হবে তো, ঠিক কিনা বলেন? আপনার স্বামী হলো আপনার জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কেমনে কইলাম আপনার সামনে আপনার জন্য জান্নাত? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মেশকাত শরীফের মধ্যে হাদিস কানা আছে। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী বলেন, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ?
মহিলারা যদি 4টা কাজ করে তাহলে মহিলারা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষদের ব্যাপারে কোনো এরকম কোনো শর্টকাট কোনো রাস্তা নাই। কারণ হলো পুরুষরা সংসার পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, গ্রাম পরিচালনা করে, ইউনিয়ন পরিচালনা করে, থানা পরিচালনা করে, জেলা আছে দেশ পর্যন্ত পরিচালনা করে পুরুষরা। এজন্য পুরুষদের কাঁধে অনেক দায়িত্ব। ছেলের কেমনে চালাইছো, মেয়েরে কেমনে চালাইছো, স্ত্রীর ভরণ পোষণ দিছো নি, স্ত্রীর দিকে খেয়াল রাখছেন, মা বাবার হক আদায়, এই দায়িত্ব হচ্ছে পুরুষের কাঁধে। কার কাঁধে? এর লাগে শর্টকাট কোনো রাস্তা পুরুষদের ব্যাপারে নাই। কথা বুঝতে পারছি? কিন্তু মহিলাদের ব্যাপারে নবীজি স্পষ্ট বলছেন, এই 4টা কাজ যে নারী করবে সেই নারী আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কইতাম নেই নাকি না? কইলি তা? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে মহিলাদের এলাকার মা বোনদেরকে বলতেছে, মা গো মা, অন্তরের কানটা লাগায় শোনেন। আর অল্প কিছুক্ষণ সময় হয়তো আপনাদের মাঝে আছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী কয়, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে একটা কইলাম, 4টার মধ্যে কয়টা বলছি? আর আছে কয়টা? জোরে কোন কয়টা? আরো 3টা আছে। 2 নম্বরে আল্লাহ নবী দুজানের বাদশা নবী বলেন, যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করে, দুঃখিত, 2 নম্বরে নবীজি বলছেন রমজান মাসের রোজা পালন করে। যে মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা গেল, আর আছে কয়টা? একবার শর্টকাট পথ। 2 নম্বরে গেল। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3য় নম্বরে হলো ওই মহিলা জান্নাতি যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ কইতেন না? পেশটা তো এই জায়গার মধ্যে, কথা কোন ঠিক কিনা? লজ্জাস্থানের হেফাজত যে মহিলা করবে গো, আল্লাহর নবী বলেন ওই মহিলা হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, মা গো, আমি আপনাদের দূরের কেউ না গো মা, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, কত সহজ সহজ করে নবীজি বলে গেছেন 4টা কাজ করলে নারীরা জান্নাতি হয়ে যাবে। তার মধ্যে 3টা বলে দিলাম। 4র্থ নম্বরে আল্লাহ নবী দুজানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন বলেন, 4র্থ নম্বরে হলো যেই মহিলা তার স্বামীর অনুগত করে, যেই মহিলা তার স্বামীর কমান্ড মানে, ওই মহিলা হলো জান্নাতি। আপনারা সুবহানাল্লাহ নমুনা কয় হুজুর? এই ওয়াজ করে ভুল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর অনুগত্য করতে হবে। আপনি খেস 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 করলে হইতো না। আপনার স্বামী এটা আপনার সম্পদ, এটা আপনার সম্পত্তি ভাগ হয়, সম্পদ ভাগ হয় না। বলো হুজুর এটা আবার পার্থক্য করলেন কেন? হ্যাঁ, সম্পত্তি যেমন আপনার জমি জমা, আপনার পৈতৃক সম্পত্তি, কিংবা আপনি ক্রয় করছেন, এটা আপনার ভাগ হবে। আপনার পৈতৃক সম্পত্তি, আপনার ভাই থাকলে ভাইদের মাঝে আপনার বাবারটা ভাগ হবে। আবার আপনি যেটা ক্রয় করছেন নিজস্ব সম্পত্তি, এটাও আপনার ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে। কথা কেনা ঠিক কিনা? সম্পত্তি ভাগ হয়, সম্পদ ভাগ হয় না। যেমন আপনার ইলম, এটা আপনার সম্পদের সম্পত্তি না। ইলম জ্ঞান এটা সম্পদ, এটা ভাগ হবে না। আপনি মরে গেলে আপনি যদি সারা দুনিয়ার জ্ঞান আপনার থাকে, এটা আপনি আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন না। পারবেন? 2 নম্বর, আপনার স্ত্রী আপনার জন্য সম্পদ। দুনিয়ার সবকিছু ভাগ বন্টন হলেও আপনার স্ত্রী আরেক পুরুষকে আপনি দিবেন না দিবেন, এটা আপনার সম্পদের সম্পত্তি না। কথা কোন ঠিক কিনা? কথাটা বুঝাইছি নি? সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, ও আমার মা বোনেরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আপনার স্বামী হলো আপনার জন্য সম্পদ। ঠিক কিনা বলেন? আপনার সম্পদের পরিচর্যা আপনি করেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ শোনায় দেয়, বুখারী শরীফের 2য় খণ্ডে 783 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবীর হাদিস খানা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে অধিকাংশ নারীকে দেখেছি জাহান্নামী। নবীজি শর্টকাট রাস্তা যাইলো যে এই 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবো তাড়াতাড়ি, আর সেই নবী মেরাজের রাত্রে দেখে আসলো অধিকাংশ নারীরাই জাহান্নামী। আয় হায়, বুঝেন নাই? তাদের পথ সহজ জান্নাতে যাওয়ার, কিন্তু তারা সহজ পথটা গ্রহণ না করার কারণে তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? তো নবীজি বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো,
আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে, অধিকাংশ নারীরা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কি কারণে নবী তারা জাহান্নামী হবে? আল্লাহ নবী ইরশাদ করলেন, মহিলারা কুফরি করার কারণে তারা জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কুফরি করার কারণে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহ নবী বললেন, না 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 রে সাহাবীরা, তারা আল্লাহর সঙ্গে কুফরি করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তাদের স্বামীর সঙ্গে নাফরমানি করে এবং তাদের হককে তারা অস্বীকার করে। এই হককে অস্বীকার করা এবং স্বামীর নাফরমানি করা, এটা হলো কুফরি। নবীজির বুখারী শরীফের হাদিস দ্বারা বুঝতে পারলাম, এই কুফরি করার কারণে, স্বামীদের অনুগত্য ঠিকমতো করা না করার কারণে, তাদের যে অবদান আছে সেটা স্বীকার না করাটা, এটা হলো কুফরি। আর এই কুফরির কারণে তারা অধিকাংশ নারীরা হবে জাহান্নামী। জোরে জোরে বলা যাবে কি একবার নাউযুবিল্লাহ? মা বোনদেরকে বলছি, মা, আপনার স্বামী আপনার জন্য গুরুত্বপূর্ণ পার্সন, এটা আপনার জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? এখন সুযোগ দিয়ে তো দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এখন স্ত্রীরা কেমন করে তাদের স্বামীর অনুগত বা স্বামীর এই অবদানকে অস্বীকার করে, এটার ব্যাখ্যা আবার নবীজি দিয়েছেন। নবীজি বলেন, তুমি যদি তাদের কাউকে এক যুগ তাদের জন্য অনুগ্রহ করো, তাদের মঙ্গল দান, তাদের জন্য অনুগ্রহ করো, তাদের ভরণ পোষণ সবকিছু ঠিকঠাক মতো দাও। এক যুগ কয় বছরে? জোরে কর, 12 বছর কয় যুগ? নবীজি বলছেন, তুমি যদি এক যুগ, তুমি তোমার স্ত্রীর কিংবা তোমাদের সব স্ত্রী না, বেশি সংখ্যক স্ত্রীদের ব্যাপারে এরকম হয়, এক যুগ যদি তাদের খেদমত করো, তাদের সবকিছু তুমি যদি দাও, এরপরে তোমার থেকে যদি কিছু ত্রুটি তারা পায়, তাহলে তারা বলে ওঠে, আমি কখনোই তোমার থেকে কোনো কিছু মঙ্গল পাইলাম না, তোমার থেকে আমি তোমার বাড়িতে আইসা আমি সুখ পাইলাম না। এরকম আসে না? মহিলার কয় না? সুযোগ পাই কয়নি? আহা, নবীজি কইছেন, এই যে কইলো এইটাই কুফরি। এটা কি কুফরি? সারা জীবন ভরণ পোষণ দিলেন আপনি, সারা জীবন খাওয়ান দাওয়ান দিলেন আপনি, আপনার টাকা দিয়ে কাপড় ক্রয় করলো, আপনার টাকা এসে খাওয়া দাওয়া করলো, আপনার টাকা এসে সম্মানী জীবন যাপন করলো, আপনার অর্থ দিয়ে সে সুন্দরভাবে জীবন এই পর্যন্ত চালে আসলো। এখন কিছু ত্রুটি হয়েছে, তোমার ঘরটা তাই আমি শেষ। আছে না নাই? কথা কেন আছে না না? বুড়া বুড়া বেড়াইতে যখন পয়সা আছে তৈলে আছে, কথা কেন ঠিক কিনা? কারণ আমরা বিয়ে করছি কয় বছর হয়েছে? 4-5 বছর হয়েছে। আর হ্যাঁ, তারা বিয়ে কইরা সংসার চালাইতে দাত্রী বারে বুড়ে গেছে। কথা কেন ঠিক কিনা? তাহলে নবীজির কথা সত্য না মিথ্যা? কেউ যদি মিথ্যা কয়, থাকবো তার ঈমান? আহা, নবীজি কি বলছেন? এই যে এত বছর আপনি করলেন, সুযোগ একটা পাইছে, তোমার ঘরটাতেই আমার জীবন শেষ, পাইলাম না, কিচ্ছু পাইলাম না, ঠিক মতো বালা একটা খানা গেলাম না, কত কিছু, এই যে এগুলো করেন, মাগো ও মা, আপনার পায়ে হাত রেখে বলে যেটা কুফরি। রাসূল বলেছেন, এই কারণে আপনারা জাহান্নামে যাবেন। এবার বলেন, আপনারা বলেন, এই কাজগুলো যে স্বামীর সাথে করেন, এগুলো কি ভালো হয়? কথা কেন? এই কাজগুলো কি ভালো হয়? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীকে পরিপূর্ণভাবে মানতে হবে। ব্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালার কথা বাদ দেন, আপনার যেটা সামনে আছে এটা হলো আপনার জান্নাত। কথা কন ঠিক কিনা? আর বড় অফিসার, ব্যারিস্টারও যদি হয়, মনে রাখবেন, সে কখনো আপনার জন্য মঙ্গল হতে পারে না। কথা কন না? মঙ্গল হতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। এটা আমি হঠাৎ করে ডিসিশন নিছি যে এই বিষয়ে 2-4টি কথা বলবো। কথা বুঝাতে পারছি? মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে হুকুম করতাম, দুনিয়ার জমিনে আমি যদি কাউকে আদেশ দিতাম সেজদা করার জন্য, কি করার জন্য? সেজদা করার জন্য, তাহলে অবশ্যই আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তার উপর স্বামীর মহান হকের কারণে, স্বামীর মহান অবদানের কারণে তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। বলছেন অনুমতি যদি দিতাম, নবী দিছে? আহারে কথা বলে, নবী বলছেন, যদি আমি পৃথিবীর জমিনে কেউ কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, তাহলে
আমি যদি সেজদা করার কথা বলতাম, অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীর মহান খেদমতের কারণে, তোমার স্বামীর মহান দায়িত্ব পালন করার কারণে, তোমার স্বামীর মহান অবদানের কারণে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ। অনুমতি যদি দিতাম, দিছে অনুমতি? দেয় নাই। ওয়াজ কিন্তু বুঝা দেবে। এখন দুনিয়ার জমিনে কেউ কাউকে কি সেজদা দেওয়া জায়েজ আছে? জোরে কন, সেজদা দেওয়া আছে? পীর সাহেব, কোন বুজুর্গ, কোন বটগাছ, কোন রাজা, কোন বাদশাহ, খাট, পালং আসেনি? এগুলোর মধ্যে সেজদা দেওয়া যাবো? সেজদা দেবো কাকে? কথা বলেন, সেজদা দেবো একমাত্র কাকে? আল্লাহকে একমাত্র সেজদা করব। দুনিয়ার জমিনে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিলে নবীজি বলছেন স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীদের সেজদা করে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, তবে কদম বুচি করা জায়েজ। কদম বুচি করা কি জায়েজ? কদমে চুম্বন করা আমার উস্তাদ আমাকে পড়িয়েছেন, সম্ভবত মেশকাত শরীফের 124 পৃষ্ঠা আমি পড়ছি। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতে এবং কদম মোবারকের মধ্যে সাহাবায়ে কেরাম চুমা খাইতেন। যেরকম সুবহানাল্লাহ। কি খাইতেন? ঠোঁট লাগাইয়া চুমা খাইতেন। কপাল নয়, নাক নয়, চুমু খাইতেন। কি খাইতেন? চুমু খাইতেন। এটাকে বলা হয় কদম বুঝি। কি বলা হয়? কথা বুঝেন নাই মনে হয়। এটা জায়েজ। কদম বুঝি করা কি জায়েজ? বিশুদ্ধ হাদিস দ্বারা জায়েজ। সেজদা করা যাবে না। সেজদা একমাত্র কাকে করব? আল্লাহ। এই জন্য এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে মেশকাতে সরা মেরকাত আল্লামা মোল্লা আলী কারি, তিনি হানাফি মাযহাবের বিশিষ্ট একজন ফকিহ, মোল্লা আলী কারি রাহমাহুল বারি, তিনি চমৎকার ভাবে বলেছেন, ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কেউ যদি তার মা এবং বাবাকে কদর করতে গিয়ে পায়ের মধ্যে চুম্বন খায় তাহলে এটা মুস্তাহাব হবে, সওয়াবের কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেজদা দেওয়া চলবে না, সেজদা দেওয়া যাবে না। মা বাবার কদমে কেউ যদি চায় যে আমি আমার মা আমার বাবার পায়ে চুমু খাবো, তাহলে সেটা বৈধ এবং মুস্তাহাব, সওয়াবের কাজ। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, ওই যেই হুজুররা বইলা বেড়ায় দরুদ ইব্রাহিমের কথা, এই হুজুররা, আমি কারোর নাম নিয়ে কটাক্ষ করি না কোনো মাহফিলে, যারা বলে, আপনার এলাকাও যদি বলে আপনি তাকে প্রশ্ন করবেন, সমস্যা কি? সেই হুজুররা কয় পায়ে ধরে সালাম করা যায়, আছে না নাই? পায়ে ধরে সালাম করেন শিরিক। আরে আশ্চর্য, শিরিক হলো কেমনে? শিরিক কাকে বলে? এই যে এইভাবে যে সালাম করে, এরকম বইলে 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 বর্তমান ছেলে মেয়েদেরকে বাবা মা থেকে দূরে সরাই দিচ্ছে। কথা কয় না, দূরের থেকে সালাম না, সালাম আসসালামু আলাইকুম এটাও কয় না। আর আমরা পর্যন্ত এই মুরব্বীরা তো আমার মনে ঘর থেকে কোনো দিকে গেলে আম্মা আব্বা পায়ে ধরে সালাম করতে, কথা ঠিক নেই? এই সালাম কেমন আছে? হ্যাঁ, নাই দেখে কিন্তু কথাটা বুঝেন, না থাকার কারণেই কিন্তু আজকে ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না। যেই সন্তানরা স্কুলে যাওয়ার সময় মার পাও ধরে বাবার পায়ে ধরে এভাবে সালাম করে যায়, বলেন তো দেখি ওই সন্তান মা বাবার চোখের দিকে তাকায় কি কোনোদিন বেয়াদবি করতে পারবে? কথা কেন পারবে? পারবে না। নারে তাকবীর, কি জোরে জোরে মহব্বত, নারে তাকবীর, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। আমি আগে বলছি হুজুর মোনাজাত দিবেন, আসবেন, হুজুরের মর্জি মাফিক দোয়া মোনাজাত করে দিবেন। হুজুর চলে আসছেন, আপনারা মারহাবা দিতেন না? জোরে বলেন মারহাবা। শীতলাই দরবার শরীফের পিসা হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ মোতাবেক আমরা চলতে হবে। আর আমাদের মাঝে এই মুহূর্তে যিনি আসছেন, আপনার আমার সকলের সুপরিচিত, আপনার আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, শীতলাই দরবার শরীফের সম্মানিত পিসা হুজুর। আলহামদুলিল্লাহ।